আমরা চরমভাবে দুঃখিত যে ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছিল একটা যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমরা ওইখান থেকে আবার শুরু করছি দ্বিতীয় পর্বে। আচ্ছা, মার্কারটা করে রাখলাম। আচ্ছা, জিনিসটা আমি আরেকবার বলছি অ্যামাইটোসিস, যেটি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, এবং এখানে একটি কোষ থেকে, এভাবে ধরি, একটি কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয়। কিভাবে? এই সাইটোপ্লাজমটি বিভাজিত হয়ে যাবে, এভাবে সাইটোপ্লাজমটি মধ্যবর্তী অংশ বরাবর বিভাজিত হবে, এবং কি নিউক্লিয়াসটি মধ্যবর্তী অবস্থান বরাবর বিভাজিত হবে। সাইটোপ্লাজমটিও কি আস্তে আস্তে এভাবে বিভাজিত হতে থাকবে। একসময় নিউক্লিয়াসও বিভাজিত হয়ে যাবে, তারপর সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে বা ডটার সেলের সৃষ্টি করবে। এদেরকে কি বলা যায়? ডটার সেল। একে কি বলা যায়? একে বলে হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলেছিলাম মনে আছে? সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলেছি যে কি? সাইটোপ্লাজম বিভাজনকে বলেছি আমরা সাইটোকাইনেসিস, এবং নিউক্লিয়াসের বিভাজনকে বলেছি আমরা ক্যারিওকাইনেসিস। এখানে নিউক্লিয়াসের বিভাজন, এখানে সাইটোকাইনেসিস ঘটে একবার, এবং নিউক্লিয়াসের বিভাজনও ঘটে একবার, অর্থাৎ ক্যারিওকাইনেসিস একবার ঘটে। সাইটোকাইনেসিস একবার ঘটে, ক্যারিওকাইনেসিসও একবার ঘটে। এভাবে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হয়ে থাকে। এখন আমরা কিছু তথ্য জানব, সেই তথ্যগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কি, যে এটি একটি সরাসরি কোষ বিভাজন, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো বলছি আমি। 2 নাম্বার হচ্ছে এরা সরাসরি বিভাজিত হয় বলে এদেরকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। ইস্ট ছত্রাক, অ্যামিবা মতো এক কোষী জীবে এই বিভাজনটি ঘটে। ক্লিয়ার? এটি একটি সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া। এরা প্রত্যক্ষ কোষ বিভাজন। এত স্পেলিং মিস্টেক হলে কাজ হবে? পরীক্ষাতে তাহলে নাম্বার দিবে না স্যারেরা। এরা প্রত্যক্ষ কোষ বিভাজন, এদেরকে কি বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন। ইস্ট ছত্রাক, অ্যামিবার মতো এককোষী জীবে কোষ বিভাজন ঘটে। এখন যদি আমি কোশ্চেন করি, নিচের কোন বৈশিষ্ট্যগুলো অ্যামিবাকে নির্দেশ করে না? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে নির্দেশ করে না। এই 3টা তো থাকবেই, তার সাথে এখানে বলবে মানুষের মাঝেও এই বিভাজনটি দেখা যায়। তাহলে কি এটা সঠিক, এটাও সঠিক, কিন্তু এই যে এটা ভুল। তাহলে আমরা এটাকেই তোমার হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিব, কেননা প্রশ্ন বলা আছে নিচের কোন বৈশিষ্ট্যগুলো অ্যামাইটোসিসকে নির্দেশ করে না। ঠিক আছে? এইভাবে কোশ্চেন হয় সাধারণত। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা কি?
পরবর্তী টপিকটাকে আসলে ফিল করে পড়তে হবে, যাতে বোঝা যায় যে কোন জিনিসটা থেকে কি হচ্ছে। ঠিক আছে, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। তাহলে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানব। সেগুলো হচ্ছে যে আমাদের দেহে কোষ বিভাজন কেন হয়। কোষ বিভাজন তো না হলেও পারতো, আল্লাহ তাআলা তো কোষ বিভাজন না দিলেও পারতো। কেন হয়? এর বিশেষ কিছু কারণ আছে, কিছু উদ্দীপক আছে, কিছু হরমোন আছে, যেগুলো আমাদের কি দেহে কোষ বিভাজন হতে সহায়তা করে। সেগুলো সম্বন্ধে আমরা কিছু বিস্তারিত জানবো এমসিকিউর জন্য, টুকটাক এমসিকিউর জন্য। আচ্ছা, তো আমরা কিছু কারণ দর্শাবো এখন, যে কোষ বিভাজনের কী কী কারণ হয়। কোষ বিভাজনের কারণ, দেখো, কোষ বিভাজনের কারণ দুই ধরনের কারণ আছে। একটা হচ্ছে কিছু কোষ আছে, আমাদের মানব দেহে কিছু কোষ আছে, যে কোষগুলোর বিভাজনের ফলে যে কোষগুলোর উদ্দীপনার ফলে আমরা কি কোষ বিভাজন হয় আমাদের দেহে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিছু কি আছে, কিছু কোষ উদ্দীপনায় কি বিভাজিত হয় এবং কিছু কোষ কখনোই বিভাজিত হয় না। দেখো, দুই ধরনের কোষ আছে আমাদের দেহে, যেগুলো কিছু কোষ আছে যেগুলো বিভাজিত হবে এবং কিছু কোষ আছে বিভাজিত হবে না। দেখো, কিছু কোষ আমাদের বিভাজিত হবে, কিছু কোষ বিভাজিত হবে না। কি, কিছু কোষ উদ্দীপনায়, যে আমাদের দেহে যে উদ্দীপকগুলো রয়েছে সেই উদ্দীপনায় বিভাজিত হবে আর আবার কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না, তারা উদ্দীপনায় পাত্তা দেয় না, বিভাজিত হয় না। ঠিক আছে, ওদের বেশি, ওদের সম্মান বেশি, বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে আমরা ওই কোষগুলোর নাম লিখি। কি কি কোষ? এক হচ্ছে পেশি কোষ, পেশি কোষ। দুই হচ্ছে আমাদের স্নায়ু কোষ, এগুলো বিভাজিত হয় না, পেশি কোষ বিভাজিত হয় না। আমরা পেশি ও পেশিতন্ত্রে আমরা পড়বো অবশ্যই, ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমরা ওটা শেষ করে দিব। তারপরে আছে পেশি কোষ লিখলাম, স্নায়ু কোষ লিখলাম। উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের কিছু স্থায়ী কোষ আছে যেগুলো উদ্দীপনা হয়ে যাচ্ছে বারবার, উদ্ভিদ দয় ভয় ঋষিকার দ, উদ্ভিদের স্থায়ী কোষ, কিছু উদ্ভিদের স্থায়ী কোষ রয়েছে। এবং লোহিত রক্তকণিকা, দেখো, পরিণত লোহিত রক্তকণিকা, কি বললাম? পরিণত লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল, পরিণত আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, পরিণত রেড ব্লাড কর্পাসল, এগুলো কি পরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হবে না, কিন্তু অপরিণতগুলো বিভাজিত হবে। যেগুলো পরিণত হয়ে গেছে সেগুলো কি বিভাজিত হবে না। এখন আমরা দেখব যে কিছু কোষ আছে যেগুলো বিভাজিত হবে উদ্দীপনার সাহায্যে, কিছু উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনার সাহায্যে আমাদের কি, যে কোষগুলো বিভাজিত হবে সেই কোষ সম্বন্ধে আমরা জানব। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা মুছে দিই, হ্যাঁ, এই কোষ সম্বন্ধে জানব। তাহলে যারা হেডিং দাও এভাবে, যারা উদ্দীপনায় বিভাজিত হবে, অর্থাৎ যে কোষগুলো উদ্দীপনায় বিভাজিত হবে সেই কোষগুলো হচ্ছে, সেগুলো বলছি যে যে কারণে
অর্থাৎ যে যে উদ্দীপনায় বিভাজিত হবে, যে যে উদ্দীপনায়, যে যে উদ্দীপনায় বিভাজিত হবে। তাহলে আমাদের দেহে দুই ধরনের উদ্দীপনা আছে, এক হচ্ছে তোমার হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, আরেক হচ্ছে কি বাহ্যিক, বাহ্যিক, বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনায় আমাদের দেখো, অভ্যন্তরীণ উদ্দীপনায় আমাদের সাইক্লিন সিডিকে নামক এক ধরনের যৌগ আছে, সাইক্লিন সিডিকে, সাইক্লিন, সাইক্লিন, সাইক্লিন সি, সাইক্লিন সিতে সাইক্লিন, সিডিকে, ডিতে ডিপেন্ডেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বুঝতেই পারছো, সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, কি প্রোটিন, প্রোটিন, এবং এগুলো হচ্ছে একটা এনজাইম, এটা হচ্ছে এনজাইম। কাইনেস হচ্ছে কি একটা এনজাইম, কাইনেস হচ্ছে একটা এনজাইম। কি বললাম? কাইনেস হচ্ছে একটা এনজাইম। অর্থাৎ সাইক্লিন প্রোটিনের সাথে একটা এনজাইম যুক্ত হয়, সেটাকে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বাকি এটা হচ্ছে এক ধরনের উদ্দীপক, যেটা আমাদের কি কোষকে বিভাজিত করতে সহায়তা করে, কোষকে বিভাজিত করতে সহায়তা করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন এবং কাইনেস হচ্ছে একটা এনজাইম। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই এনজাইমটা আমাদের কোষ বিভাজনে উদ্দীপনা যোগায়, কোষ বিভাজনকে উস্কানি দেয়, যার ফলে কি কোষ বিভাজিত হয়, আমরা বড় হই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একটা জিনিসই ছিল। আর বাহ্যিক উদ্দীপনা আছে, বাহ্যিক উদ্দীপনা আছে, বাহ্যিক উদ্দীপনাগুলো আমরা পড়বো। সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনায় দুই ধরনের বাহ্যিক উদ্দীপনা আছে, সেগুলো হচ্ছে, এগুলো কিন্তু নোট আকারে থাকতে হবে, বইয়ে থাকলেও এগুলো নোট আকারে থাকতে হবে। এক হচ্ছে হরমোন, হরমোন, আরেকটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর। একটা হচ্ছে হরমোন, আরেকটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর। তাহলে এই দুইটা সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো, এই দুইটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আর বেশিক্ষণ বসে রাখবো না, 5 মিনিট, তারপরে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস, অর্থাৎ বাহ্যিক, এই অভ্যন্তরীণ উদ্দীপনায় একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে যে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, যেটা আমাদের কি অভ্যন্তরীণ উদ্দীপনার ফলে কোষকে বিভাজিত হতে সহায়তা করে। আর বাহ্যিক উদ্দীপনা, যেটার মধ্যে রয়েছে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা সম্বন্ধে আমরা একটুখানি বিস্তারিত জানবো। তো এইখানে আমাদের দেখো, হরমোনের সাহায্যে শুধুমাত্র বিভাজিত হয় অপরিণত, অপরিণত, অপরিণত নত আরবিসি। আর গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে বিভাজিত হয় দুটি জিনিস, সেটি হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি এবং কি অনুচক্রিকা, অনুচক্রিকা। এই দুইটা জিনিস আমাদের কি গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে বিভাজিত হবে, এবং এই হরমোন কি অপরিণত যে আরবিসি আছে বা রেড ব্লাড কর্পাসল আছে, সেটা কি বিভাজিত হয়ে যাবে। তো এটা সম্বন্ধে বিস্তারিত আমরা এখন জানবো। সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানবো হরমোন দিয়ে কিভাবে আরবিসি উদ্দীপিত হয়ে, হ্যাঁ, উস্কানি খেয়ে বিভাজিত হয়, উদ্দীপিত হয়ে বিভাজিত হয়, সেটা আমরা জানবো। দেখো দেখো আমাদের দেহে কি আরবিসি আছে, কি আছে আরবিসি আছে, বা রেড ব্লাড কর্পাসল আছে, কর্পাসলস আছে। তাহলে আমাদের দেহে যখন, দেখো কি হবে, দেখো আমাদের দেহে যখন অক্সিজেনের মাত্রা কমে যাবে, কি কি কারণে অক্সিজেনের মাত্রা কমে যায়? এক হচ্ছে উঁচু স্থানে গেলে, দুই হচ্ছে তোমার মানে অক্সিজেন সাপ্লাই না হলে আমাদের কি অক্সিজেনের মাত্রা কমে যাবে। তো সেই ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা যখন কমে যায়, সেটা আমাদের বৃক্ক বা কিডনি, যেটা আমাদের বৃক্ক বা কিডনি হলো কি না আমি জানি না, আমি আবার আর্টে খুব একটা ভালো না, কাঁচা মানুষ। আচ্ছা, তো এই বৃক্ক বা কিডনি, এই বৃক্ক বা কিডনি আমাদের
সেই রক্ত যে কমে যায়, অক্সিজেন যে কমে যায়, অর্থাৎ অক্সিজেন কমে গেলে আমাদের রেড ব্লাড সেলও কমে যাবে। তো সেই ক্ষেত্রে অক্সিজেন যখন কমে যাবে সেটা নির্ধারণ করবে কি? কিডনি। এটার নাম কি? কিডনি, KIDNY, কিডনি। এই কিডনি একটা হরমোন ক্ষরণ করবে, সেটা হচ্ছে কি? এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোন, এরিথ্রোপয়েটিন হরমোন। এই হরমোনটা ক্ষরণ করবে। এই হরমোনটা আমাদের কি? আমাদের হাড় আছে না, এই যে পা, আমরা যেটা গরুর পা থাকে না, সেই পায়ে থাকে, গরুর পা, মানুষের পা, যেটাই বলো, এখানে অস্থিমজ্জা থাকে। ওই যে ঘিতর মতো, ঘৃতর মতো কিছু থাকে না, চোষণ দিলে তোমার বেরিয়ে আসে, ওটা ওটা হচ্ছে আমাদের অস্থিমজ্জা। সে অস্থিমজ্জায় প্রবেশ করে। সে কী করে? এরিথ্রোপয়েটিন হরমোন অস্থিমজ্জায় প্রবেশ করে। এই অস্থিমজ্জায় প্রবেশ করে, এবং অস্থিমজ্জায় প্রবেশ করার পর আমাদের যে রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেলকে আরও উদ্দীপনা দেয়, আরও বিভাজিত হওয়ার জন্য উদ্দীপনা দেয়, বারবার উদ্দীপনা দেয় বিভাজিত হওয়ার জন্য। তো এখানে যখন আরবিসি বিভাজিত হবে বেশি বেশি, অপরিণত আরবিসি যখন বেশি বেশি বিভাজিত হবে, সেখানে অক্সিজেনের মাত্রাও কি? কমে যাবে, এবং অক্সিজেনের মাত্রাও কমে যাবে, এবং কি করবে? সেখানে আরবিসি বৃদ্ধি পেতে থাকবে, এবং অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, মানুষের মানে অক্সিজেনের লেভেলটা আরও বেশি বেড়ে যাবে। তো এই হচ্ছে কথা। এটা হরমোনের মাধ্যমে এইভাবে রেড ব্লাড সেল আমাদের উদ্দীপনা সৃষ্টি করে। অ্যান্ড আমরা এখন জানব যে আমাদের শ্বেতরক্ত কণিকায় কীভাবে তোমার হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোনগুলো আমাদের উদ্দীপনা যোগায়। সেটা হচ্ছে, আমাদের যখন দেহে কেটে যায় তখন কি আমাদের রক্ত বের হয় না? রক্ত বের হওয়ার সময় আমাদের তো রক্ত জমাট বাঁধাইতে হবে, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। তাহলে অনুচক্রিকা কি হবে? অনুচক্রিকা, আমাদের দেহে অনুচক্রিকা আছে, যে স্থানে কেটে যাবে ওই স্থানে আমাদের গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। কি হবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। এবং গ্রোথ ফ্যাক্টর তৈরি হওয়ার পর সেই গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকা বিভাজিত হতে উদ্দীপনা দিবে। কি করবে? অনুচক্রিকাকে বিভাজিত হতে উদ্দীপনা দিবে। এই তুমি বিভাজিত হও, বিভাজিত হয়ে সেখানে রক্ত তোমার হচ্ছে রক্ত পড়া বন্ধ করো। তো সেখানে বিভাজিত হবে, এবং অনুচক্রিকা বিভাজিত হয়। অনুচক্রিকা কি হবে? বিভাজিত হবে, এবং তোমার কি হবে? রক্তকে জমাট বাঁধাবে, ওকে। তাহলে কি হয়? যেখানে আমাদের দেহ অনুচক্রিকা আছে, এবং যেখানে কেটে যায় সেখানে কি, হাতের এক জায়গায় কেটে গেলে সেখানে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, এবং সেখানে যে রক্ত রয়েছে সেই রক্তে থাকা অনুচক্রিকাকে এই গ্রোথ ফ্যাক্টর কি উদ্দীপনা দেয়। উদ্দীপনা দেওয়ার ফলে আমাদের এই অনুচক্রিকা বিভাজিত হয়, এবং অনুচক্রিকা যখন বিভাজিত হয় আরও বেশি বেশি অনুচক্রিকা বিভাজিত হয়ে বেশি বেশি তৈরি করে, এবং রক্তকে কি করে? জমাট বাঁধায়। এইভাবে অনুচক্রিকাটা বিভাজিত হয়। অ্যান্ড আমরা আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে আমাদের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কীভাবে করে। ওই একই কারণ যে আমাদের শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, তাই না? এটা আমরা জানি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকার জীবাণু ধ্বংস করে। তো আমরা রক্তের যে 2টা লেকচার আছে, এরপরে আরও যখন লেকচার দিব সেই লেকচারগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। কোনো স্থানে জীবাণু আক্রমণ করবে, তাহলে কোনো স্থানে জীবাণু আক্রমণ যখন করবে, জীবাণু আক্রমণ করলে সেখানে তো আমাদের এই জায়গায় যদি কেটে যায়, এই জায়গায় যদি জীবাণু আক্রমণ করে, সেই জীবাণুগুলো কেটে গেলে জীবাণু আক্রমণ করে না? আক্রমণ করে তো। তাহলে আক্রমণ করলে সেই জীবাণু ধ্বংস করবে। কে ধ্বংস করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের শ্বেত রক্তকণিকা ধ্বংস করবে, তাই না? তাহলে শ্বেত রক্তকণিকা যেহেতু ধ্বংস করবে, সেহেতু আমাদের কোনো স্থানে যখন কেটে যাবে তখন সেখানে গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। কি হবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে। ওই যে গ্রোথ ফ্যাক্টর, যেখানেই যাও গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে, এবং গ্রোথ ফ্যাক্টর শ্বেত রক্তকণিকা এই যে এই জায়গায় কেটে গেলে আমাদের কি রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা থাকে না?
আমরা তো 3 ধরনের রক্ত আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাহলে এখানে শ্বেত রক্তকণিকা থাকবে না, শ্বেত রক্তকণিকা থাকবে, এবং এই শ্বেত রক্তকণিকাকে এই গ্রোথ ফ্যাক্টর বিভাজিত হতে উদ্দীপনা দিবে, এবং উদ্দীপনা পেয়ে সেই লোহিত তোমার হচ্ছে হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড কর্পাসল, সরি সেল না, ভুল হয়ে গেছে আমার, সেল না, সরি। তো এই হোয়াইট ব্লাড সেল কি করবে, বৃদ্ধি পাবে, কীভাবে বিভাজিত হয়ে একটার থেকে আরেকটা তৈরি হবে, বৃদ্ধি পাবে, এবং তোমার হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ যখনই বেড়ে যাবে তখন সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এবং সেখানে যত জীবাণু বা কোনো কিছু আক্রমণ করলে সেটা কি করবে, প্রতিহত করে দেবে এবং জীবাণুকে ধ্বংস করে দিবে। জীবাণু ইস ক্রস, জীবাণুকে কি করবে, ধ্বংস করে দিবে। তো এটাই ছিল লাস্ট টপিক। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগতেই পারে, আবার নাও লাগতে পারে, কেননা আমি কতটুকু পড়াই বা খারাপ পড়াই বা ভালো পড়াই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবে, এবং আমার পড়াটি কেমন লাগলো সেটা বলছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে, যাতে নতুন নতুন ভিডিও আমি ছাড়তে পারি, এবং উদ্দীপনা তোমাদের থেকে উদ্দীপনা পেয়ে আমিও যেন তোমাদের থেকে উদ্দীপনা, এই যে এইভাবে হোয়াইট ব্লাড কর্পাসল বা তোমার হচ্ছে যে এই যে কি বললাম, অনুচক্রিকাকে যেমন উদ্দীপনা দেয়, তো তোমরাও যেন আমাকে সেরকম উদ্দীপনা দাও, এবং আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।